পয়সাটা দিয়ে যাও মিঠি আমার। মিঠি মিঠি পয়সা দিবি না? মিঠি বিকালে ফুচকা খাবি? ফুচকা খাবি? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে রথযাত্রা স্পেশাল ভিডিও। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। তো সকালবেলায় ছোট বাচ্চারা কিছু এসেছিল, তো তাদের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে, সেখানে খুব বড় করে রথ হয় সেখানে। তো দেখো সকালবেলায় এই যে পাড়ার বাচ্চা কাচ্চারা সবাই মিলে এসেছিলো। তো এই দেখো এদের রথটা দেখেছো কি সুন্দর। আর এদের রথ না সকালবেলা একবার পড়ে গেছিলো, মানে রাস্তাটা একটু খারাপ ছিল, তখন পড়ে গেছিলো, সেটা নিয়েই কথা বলছিল। আর এই দেখো সবাই মিলে কি মজা হয় না ছোটোবেলায়, বেশ কি সুন্দর সবাই মিলে। আমিও যেতাম ছোটোবেলায়, এখন তো আর কেউ করে না, এখন এই যে বাচ্চারাই নিয়ে আসে। তো সেটাই দেখি আর বাড়িতে থাকি। আর বিকালবেলায় আমাদের এখানে যে রথ আছে সেখানেই বিকালবেলায় যাই। তো এদিকে দেখতে পাচ্ছ সব ছোটরা চলে এসেছে রথ নিয়ে। রথটা কিন্তু দারুণ সাজিয়েছে এরা, তাই না? এই তো রথ চলেছে, এই যে রথের দড়ি। না রথটা সুন্দর সাজিয়েছিস, এত সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ এই দেখো যে প্রসাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ চলে আসো, চলে আসো সবাই, চলে আসো। অনেক সুন্দর, আমরাও যেতাম। এই মিঠি, মিঠি পয়সাগুলো আমায় দিয়ে যা। মিঠি রে পয়সাগুলো দিয়ে যা আমাকে, আমার পয়সাটা দিয়ে যা। না ওই মিঠির কাছে দাও। মিঠি পয়সাগুলো দিয়ে যা প্লিজ, প্লিজ। মিঠি প্লিজ পয়সা ব্যাগটা আমাকে দিয়ে যা, কেউ কিছু বলবে না, জানতেই পারবে না। দাঁড়া দইটা না, এই যে হ্যাঁ আস্তে করে, হ্যাঁ হ্যাঁ থাক। মিঠি পয়সাটা দিয়ে যাও মিঠি আমার। মিঠি মিঠি পয়সা দিবি না? নিয়ে আসবো গিয়ে। তো দেখো এই যে সবাই কি সুন্দর রথ টানছে, ছোটবেলা আমরাও যেতাম। দেখো জগন্নাথের রোদ লাগবে বলে ছাতা নিয়ে বেরিয়েছে এরা। এদিকে আমার মিঠি কি করছে দেখো। মিঠি বিকালে ফুচকা খাবি? ফুচকা খাবি? হ্যাঁ ও ফুচকা কখন খাবে সেই চিন্তা করছে মিঠি। তারপরে দেখো এইদিকে কথা বলতে বলতে চলে এসেছে হচ্ছে আমাদের মন্দিরে। আর রথ এখনও আসেনি রাস্তায়, সেকাটি মঠ থেকে আর কি এই মঠে আসে, এই মঠটা হচ্ছে মাসি বাড়ি। তো এখনও সবাই আসেনি, রথের সাথে কিছু লোক আসছে আর রথের আগে অনেকে চলে এসছে। তো এই দেখো হচ্ছে আমাদের মঠের হচ্ছে রাধাকৃষ্ণ, আর একটু পরে জগন্নাথ চলে আসবে। কি সুন্দর সাজিয়েছে না? আর আমার বাড়ি যেহেতু এখানে একদম কাছে, তো আমার না প্রতিদিন একবার করে মন্দিরে আসি। আর এই মন্দিরের ভেতরে রয়েছে, ভেতর দিকটাই রয়েছে আর বাইরের দিকটাও বানাচ্ছে, সেটা হচ্ছে শিব মন্দির। আর এখানে তুলসী মন্দির রয়েছে। আর বাইরের দিকে মানে একদম রাস্তার মুখে ঢুকতে ওখানে একটা শিব মন্দির তৈরি হচ্ছে, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো এইদিকে ফার্স্টে এসে আর কি একটু রাধাকৃষ্ণকে প্রণাম করে নিলাম, তারপর এখানে শিব ঠাকুর ছিল সেখানে একটু প্রণাম করে নিলাম। আর তোমাদের সঙ্গে দেখালাম নীল পুজোর দিন এসেছিলাম, সেদিন হচ্ছে একটা ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই চ্যানেলে আছে গিয়ে একটু দেখে এসো। এখানে কিন্তু নীল পুজোর অনেকে উপোস করে পুজো দেয়। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে, এটা হচ্ছে নতুন করে মন্দির করেছিল, নাট মন্দির। এখানে তো অনুষ্ঠান হবে, সেই জন্য দেখো সাজানো হয়ে গেছে। আর এখানে তো ব্যানার টানানো রয়েছে। আর এই রথের এই 7 দিন না এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, এত লোক থাকে, বেশ ভালো লাগে। আর এমনি সময় লোকজন থাকে, কিন্তু রথের সময় যেরকম একটু বেশি থাকে সেরকম থাকে না। তো তাও বাইরে চলে এসেছি, আর লোকজন দেখেছো আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর এটা তো কিছুই না, সবে শুরু। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু রথ আসবে। আর এই পাশের রাস্তা দিয়ে না সবাই এখন আসছে, কারণ রথ একটু
ঘুরে ঘুরে আসে, মানে পুরো বাজার দিয়ে ঘুরে আসে। ওই জন্য অনেকে যারা হাঁটতে পারে না তারা প্রায় এসে হচ্ছে এই মন্দিরে চলে আসে, মন্দির মানে ঠাকুর দর্শন করার জন্য চলে আসে। এই যে দেখো, আর এই যে এই পাশে যে একটা ব্ল্যাক কালারের জামা পরে যে দাদা, তার পেছনে যে রাস্তাটা, ওই রাস্তাতে যেতে হয় আমাদের বাড়ি। মঠের থেকে আমাদের বাড়ি 1 থেকে 1.5 মিনিট মতো লাগে হেঁটে। তারপরে বেশ কিছুক্ষণ থাকার পরে গরম লাগছিল আর আমি একটু আগেই চলে এসেছিলাম বাড়ির কাছে। মঠ বেশ মজা হয়, তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই দেখো, দেখেছো, এটা তো কিছুই লোক না, আস্তে আস্তে আরও লোক হবে। তো এদিকে পুলিশও বেশ চলে এসছে, অনেক পুলিশ সিভিক সবাই চলে এসছে। আর দেখো পুরো চারিদিক দিয়ে ভর্তি। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ মঠ, আর মানে একটুখানি জায়গা নেই ফাঁকা, এত ভিড়। তো আস্তে আস্তে ভিড়টা আরও বাড়বে যখন রথ আসবে। তো রথের আগে আসে হচ্ছে বাজনা, তারপরে যে প্রভুরা হচ্ছে গান করতে করতে বা মাইকে কিছু বলতে বলতে আসে, তো সেটাই ফার্স্টে চলে এসছে। আর খুব তাড়াতাড়ি রথটাও চলে আসবে, আর যত রথ কাছে আসবে তত ভিড়টাও বাড়তে থাকবে। সেটা তোমরা একটুখানি ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকলেই বুঝতে পারবে যে কি পরিমাণে ভিড়টা বেড়ে যাবে। কিন্তু আগের বছরের তুলনায় এবছরে একটু কম লোক সংখ্যা দেখে আমার মনে হলো। এই দেখো, দেখেছো, জুম করে দেখাচ্ছিলাম, এই দেখো একটা ছোট্ট বাচ্চা, কি কিউট না, ও চলে এসে। আর এই দেখো আস্তে আস্তে রথ হচ্ছে এবার আসছে। এবার কি হয়, রথের সাথে তো লোকজন আসতে শুরু করেছে, তার জন্য কিন্তু ভিড়টা আর চাপটা একটু বাড়তে লাগছে, কারণ এখানে তো লোকজন দাঁড়িয়ে আছে, সাথে রথ টেনে লোকজন আসছে সবাই, ওই জন্য ভিড়টা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। তো সাথে সাথে দেখতে পেলে পুলিশরাও সবাই সরে গেল, আর যে যেরকম যেটুকু পেরেছে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে। পুরো রাস্তার চারিদিক দিয়ে, মানে এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড় আর কি, সোজা যাওয়া যাচ্ছে, আর রথটা যে রাস্তাতে আসছে আর আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছন দিকে, মানে মানে কোনো একটা সাইকেল যেতে পারবে না এখন, এরকম অবস্থা। সাইকেল তো দূরে থাক, মানে লোকজন যেতে পারবে না। যাই হোক, দেখো এই যে আমাদের রথ চলে এসেছে। আর রথ আসার সাথে সাথে কিন্তু সবাই ফল, বাতাসা, আরও যা যা মানে তারপরে ছোড়াছুড়ি করছে সবাই, যেটা প্রতি বছরই হয়। আর এত ভিড় কি বলবো। তো আস্তে আস্তে আমি আর ভিড়ের থেকে বেশি এগোতে পারিনি, আর একদম মঠের সামনে হচ্ছে রথটা চলে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ লোকজন, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিল। মানে রাস্তায় একটুখানি ফাঁকা নেই কোথাও, যদিও বা কিছুক্ষণ পরে রথ চলে গেলে ফাঁকা হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।